সাজো সাজো রব চলছে পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে, কারণ এখানে বিয়ে বাড়ির গায়ে হলুদ। এই বিয়ে বাড়ি যেন এক অন্য ধরনের, কারণ 9 জন দম্পতিকে নিয়ে বিয়ে দিচ্ছেন অন্তর্দয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ। সেই কারণে সকাল থেকেই আনন্দে মেতে উঠেছে অনাথ আশ্রমের কচিকাঁচা বাচ্চা। পৌঁছে গেছেন পাত্রের বাড়ির লোকেরা, হবে গায়ে হলুদ, আগামীকাল বিয়ে হবে ধুমধামভাবে। আনন্দ উপভোগ করছে পাউশি অন্তর্দয় অনাথাশ্রমের মানুষজন। এখানকার দম্পতিদের শ্বশুরমশাই বলরাম করণ। পাউশি থেকে অংশুমানের রিপোর্ট, খবর পাঠে পায়েল। আজ গায়ে হলুদ 9 জন দম্পতির, আগামীকাল বিয়ে। আমরা যার কাছে এসছি, যার আজকে আমরা প্রাধান্যের যে সাক্ষাৎকার নেব, 9 জন মেয়ের বাবা। শয়ে শয়ে এখানকার বাচ্চা এবং মেয়েদের যে বাবা, আমরা কয়েকদিন আগে খবর করেছিলাম। ঠিক আজকে যে 9 জন দম্পতির 9 জন মেয়ের বাবাকে জিজ্ঞাসা করব যে কি ধরনের আজকে গায়ে হলুদ। যে বললাম দা, এটা একটা বিরাট আজকের দিন, গায়ে হলুদ। আপনি মেয়েদের বাবা, কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? পাউশি অন্তর্দয় অনাথ আশ্রম মানে যে সমস্ত ছেলে মেয়েদের কাজ করে তাদের কেউ থাকে না, তেমনি আজকের যাদের বিয়ে দেওয়া হচ্ছে তাদের মা বাবা কেউ নেই। খুব ছোটোবেলা থেকে প্রায় 3 বছর 3.5 বছর বয়স থেকে আমার কাছে এসে এদেরকে একটা জায়গায় আমি পৌঁছে দিচ্ছি। শুধু বিয়ে দেওয়া নয়, এদের 2 জন হচ্ছে জিএনএমে চাকরি পাস করে চাকরি করছে, এবং আর একজন হচ্ছে আমাদের সিসেইতে চাকরি করে দিয়েছি, আর একজনকেও আমরা সিসেইতে চাকরি করে দিয়েছি। আর ছেলেরা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করেছে। এদেরকে আমরা বিয়ে দিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে গ্রামেরও আমরা 4 জনের বিয়ে দিচ্ছি, মোট হচ্ছে 9 জনের। এদেরকে আমরা বিয়ে দিচ্ছি একটাই কারণে, যে এদেরকে আমরা নিজের মেয়েরকে যেমন বিয়ে দিয়েছি, এদেরকেও সেইভাবে আমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সমস্ত রকম দান সামগ্রী দিয়ে যেমন নিজের মেয়েকে বিয়ে দিয়েছি, এদেরকেও সেইভাবে আমি বিয়ে দিই প্রতি বছর। প্রায় আমি এ পর্যন্ত 40 জন মেয়ের বিয়ে দিয়েছি। আজকের আমাদের এদেরকে হয়ে প্রায় আরও বেড়ে যাবে, প্রায় 46 জন। তো মোট আমি গ্রামেরও আশেপাশে গ্রামের বহু মেয়ের বিয়ে দিয়েছি, সেটা ধরতে গেলে প্রায় 186 জনের বিয়ে হয়ে যাবে। তো আমরা শুধু বিয়ে দেওয়া নয়, এটাই হচ্ছে এদের বাবার বাড়ি, এখানে আসা যাওয়া সব কিছু এরা করে থাকে। এবং এই যে গায়ে হলুদ বা মেহেদি অনুষ্ঠান, এইসব যে আমরা করেছি, এটা যেমন একটা প্রতিষ্ঠিত বাড়িতে করা হয়, যাতে এরা কখনো না মনে করতে না পারে যে আমাদের বিয়েটা মনে হয় একটুকু অন্যভাবে হলো, যাতে এরা গর্বের সঙ্গে ভাবতে পারে যে আমরাও উপযুক্ত বাবার উপযুক্ত মেয়ে হিসাবে যেমন বিয়ে দেওয়া হয় সেরকম দিয়েছি। তাই আমি আজকের ঘটা করে এই ব্যবস্থা করেছি। এখানে উপস্থিত থাকছেন আমাদের জেলার শিশু কল্যাণ আধিকারিক, এখানে উপস্থিত থাকছেন বিডিও সাহেব, এবং উপস্থিত থাকছেন বিভিন্ন জনপ্রতিনিধিগণ। তো তারাও আজকের আশীর্বাদ করার জন্য দূর দূরান্ত থেকে এসে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, সমস্ত মেয়েকে আশীর্বাদী করার জন্য তাদের শ্বশুরবাড়ির লোকেরা সব ভিড় জমিয়েছে, তারাও চলে এসেছে। তারাও সোনার গহনা নিয়ে তার পুত্রবধূকে কীভাবে আশীর্বাদী করবে, তারাও সব টিম নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে একটা আমার কাছে বড় পাওনা এবং বড় গর্বের। ঠিক আছে, আমি ওটা 2000 করে আইসক্রিম না।